আরে কথা তো বাইরে জিগিতে আছে, কোনো অসুবিধা নেই, কথা তো খালি মনে পড়তে আছে। আপনার কি কই জানাইতাম সবজি তোরা এই তিনটারে ডাক দিয়ে এদিকে আসো, সোনামণি এদিকে আসো, এদিকে আসো, নীলগঞ্জি আসো, ভিতরে আসো। বিয়া বই আইসে পরে পরের দিন যখন আরুল্লাদ গেছে আরুল্লাদ গেছে পরে চাষিয়ে যে দিয়ে মায় খালায় সকলে মিল্লা তাই মাথার তেল দিতে আসে জিগাইতেছে তোর জামাইটা কিনে হয় তাই তখন যদি কয় কি জামাই এটা এই বাসন করে এই মশারি টাঙ্গাইতাম রেখে চালাইছে কুমুর করে বাসন করো দড়ি ফাইনা কেড়ে আমার কুমুর করে রেখেছে আর হরি মানুষ আর হৌরটা তার হয়তো লাগে তাই আমার কাছে বুকুম বলা এইরকম যা আছে আইয়া সাইডা মার কাছে খালার কাছে চাষির কাছে জেডির কাছে আপনার বাপের বাড়িতে আইয়া সাইডা মাইয়ারা একটা কথাও নাই হোর বাড়ির কনের বাহির আছে কমাইয়া বাড়াইয়া আসলটা নহলটা সবদি কইছে পরে এবার কন এই কারণে ফলাডার হোর বাড়ির ইজ্জত কি সরম কি এই কমছে না বাড়ছে তার সরম শেষ তার সরম বলতে আর কিচ্ছু নাই তার ইজ্জত বলতে কিচ্ছু নাই তার এবিডিয়ে অক্টোবরে উদম করে আলেছে এই যত দোষ আছে সব কইয়াছিরা তেমন হোর ভাই তাই তো লইলে হরিয়ে কথা কয় হৌরে শিখে শিখি করে মানুষের বেরিয়ে থাকে জামাইটা বালা হচ্ছে না এই যে কারবারটা গেল মেয়েটার উচিত ছিল যে আমার তো জামাই বিয়া বইয়া লাইছি আমার জামাইয়ের দোষকে আমি যদি আমার বাহির বাইক কই আমার জামাইয়ের তো একটাই হৌর বাড়ি এই হৌর বাড়িতে ইয়াতে বেজ্জুতে সরম পাইবা আমার জামাইয়ে না 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 এই দুষ যদি আমি গুফন রাহা আমি এদিকে ঢাক্কা রাহা যেমনি কাপড়ের লজ্জাস্থান ঢাক্কা রাহে আমি এমনি আমার জামার সবটি দোষ আমি ঘুরে রাহা আমি জানি আমি কেউ কইতাম না ঠিক কিনা কম এটা খালি রাখলাম না জামাই এই কাম করতে হইব আরে বউও জামার দোষ ঘুরে রাখুন লাগবো আবার জামাইও বউয়ের দোষ ঘুরে রাখুন লাগবো অনেক ভাড়াই কাছে বড় বড় বাটা ভাড়ায় তে বিয়া করে সাইয়া বউয়ের যত কথা আছে সব বিয়া রাস্তাত আগে ফোলা পেনের লোকে ফুলো বুঝা বুঝা কয় আসেনি রে দেখছ তার ভাবিরে দেখছ তুই কায়না দেখছি না কায় মোবাইল ধর মোবাইল গুলা দেখাইতে পারে কিরকম দেখ তোমার সামনে অনেক সুন্দর তো খালি আইস দিলে যে কি দেখা যায় রে নাউজুবিল্লাহ কইতাম না এই যে কথাটা কইলো এই গোপন কথাটা কি রাস্তার ফলাফেনি হুনরের কথা আছি আবার এটাও তো কয় তোরা ভাবিলে দেখছ কয় হবার সামনে সুন্দর হইতো মোবাইলে দেখছি আপনি যে ফেসবুকও দিচ্ছেন তে কিরকম বড়বড়া বড়বড়া তুই কি হুবের বড়বড়া তোর বউ হইলো তোর বউ হইলো তো এটা তুই দেখ এটা তোর লাগে দিছে আল্লাহ তুই যে বউয়ের ছবি ফেসবুকে ছাড়া দিছ তোর আর ভাবিয়ে আর ফলাফেনি ফুলো বইয়া বইয়া তার বউয়ের চায় মাসাল্লাহ ঠুটতি মাসাল্লাহ চোখতি মাসাল্লাহ গায়ের রং দি বড়বড়া তুই তোর বউয়েরে বাসাইরা বেরিয়ে বানাইলেছ ঠিক কিনা পাও কোন ভদ্র মানুষ কোন বংশাবলী মানুষ কোন ইজ্জতওয়ালা মানুষ তার বউয়েরে উদাম করে রাস্তার ছাইড়া দেয় না তুই তো পত্রিকা দিয়ে দিস ফেসবুকে দাও তো মানে পত্রিকা দাও তুই আর বাহির রাখছ কিটা নাউজুবিল্লাহ কইতাম না আবার নিচে দিয়া লাগছে তোর আর ভাবিয়ে কিরম নিচে দিয়া ফলাফেনি লাগছে সুন্দর তে আবার নিচে দিয়া লাগছে মুসলের পরে আরো সুন্দর তোর স্বামীও ওই মহিলাটার স্বামী তুই ইজ্জত রাখতে পারস নাই তুই তার দোষগুলো গোপন রাখতে পারস নাই তুই তার সৌন্দর্য তুই উদাম করে রাস্তার উপরে ছাইড়া দিস দেখুন ভদ্র মানুষের কোনো মুসলমানের সন্তান এই কাজ করতে পারে না ঠিক কিনা বলো এক নম্বরে স্বামী স্ত্রী একজন আরেকজনের গোপন কথাগুলো গোপন রেখে দেবে কোনোদিন মানুষের কাছে প্রকাশ করবে না দুই নাম্বার স্বামী স্ত্রী একজন আরেকজনের জন্য আরামের ব্যবস্থা করবে আমার মায়েরা যারা শুনছেন আপনি আপনার স্বামীর জন্য আরামের ব্যবস্থা করবেন শীতের রাতে আপনি আসার নামাজের আগে দিয়া রান্না বান্না শেষ করে যখন ঘরে এসেছেন আসার সময় আপনি চুলার ভিতরে একটু পানি বসাই দিছেন আপনি স্বামীর জন্য গরম পানি করে দিছেন এটা সুন্নাত এটা নবীজির স্ত্রীরা নবীর জন্য করতেন আমাদেরও দায়িত্ব আমরাও আমাদের মহিলারাও আমাদের জন্য এটা কেমন করবে প্রতিদিন শুধু মহিলা আপনার জন্য গরম পানি করবে তা না আসার নামাজের সময় মহিলা গরম পানি করে আপনাকে ডাক দিল শেষ রাত্রে আপনার ঘুম ভেঙে গেল ঘরের ভিতরে গ্যাসের চূড়া আবার আপনিও বুদ্ধি করে বউয়ের চমকে দেওয়ার জন্য সারপ্রাইজ দেওয়ার জন্য আপনিও গরম পানি কইরা আপনার স্ত্রীর আর দিয়েছেন অজু করো অজু করো বড় ঠান্ডা লাগে উঠতে দেও না উঠছেন পরে ওই মহিলারা উঠছে পরে আপনার স্ত্রী উঠছে পরে আপনি গরম পানির জগটা নিয়ে আসতে দিছেন তা আমি আজকে আগে উঠতে পাইছিলাম
তোমার জন্য একটু গরম পানি করে আনছি। ভাই, স্বামী স্ত্রী যদি পরস্পর এমন সম্পর্ক হইতো রে ভাই, আমার বাংলার প্রতিটি ঘর সোনার ঘর হতো, ঠিক কিনা? জ্বর উঠলে এমনি আপনার মাথা পানি দেন, জ্বর উঠলে এমনি মাথা পানি দিব, কারণ আপনি দিবেন, আপনি দিবেন। প্রত্যেকদিন গোসলের পরে আপনার লুঙ্গিটা গামছাটা বেটি দিয়া দেয়। একদিন কইতেন ফাটেন না হলে খোলায় না একদিন, যে তুমি তো প্রত্যেকদিন আমার লুঙ্গিটা গামছাটা দো, আর যে তোমার 3 পিসটা রাখি ওই আবি দুইয়া দেয়, বলে কি হচ্ছে দেবেন গাড়ি আর ঘরের ভিতরে আপনি দুইয়া দিবেন। এটা বাইরের মানুষে জানবো কিন্তু বাইরের মানুষে আবার বেড়িয়েছে, আমরা দেশে খাইছ খারাপ দো বেড়াইতার বেড়িয়েছে কাম যদি বেড়াইতে সহযোগিতা করতো চায়, অন্য ফলাফলে টিটকারে পারে বেটতেইছ বেটতেইছ ঘরে গেছে ছিল বুঝ করো, বেরিয়েছে কাপড় দিয়ে তো সুইটটা সেটা ইয়া করো, কি বেরিয়েছে কাম কর তুমি, তো বেরিয়েছে কাম কিটা, এই সুইটটাকে এবিডি রাখলো আপনার না। এই সুইটটারে যদি এবিডি প্রত্যেকদিন দুধ খাওয়াইতে পারে, তা আপনি তো দুধ বানাই দিলে একদিন হচ্ছে যাবেন কাছে আপনার আপারা হারাতে, ঠিক প্রত্যেকদিন এবিডি নোলা দিয়ে ভাত খাওয়াইবো, আপনি একদিন নোলা দিয়ে ভাত খাওয়াইলে সমস্যা কিটা? প্রত্যেকদিন আপনার মাথা টিপ্পা দিব, মাথা ধরে দেখা, এবিডির জীবনে মাথা ধরে না, একদিন কিন্তু টিপ দিয়ে দিলে সমস্যাটা কিটা? বেড়াইতে বুঝে আমার লোকের রাগ হইতে আছে, কই কইতে রে হুজুর আছো ঘরের কাম করানোর লাইন হইতে আছে না, বা ঘরের কাম সংসারে সুখের লাইন করতে আছে, সংসারে সুখের লাইন। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমি। 3 নম্বরে ওই যে কইছিলাম কাপড় একজন আরেকজনের আরাম দেয়, ওই কাপড় গায়ের কাপড় যেমন আরাম দেয়, আপনিও স্বামী স্ত্রী একজন আরেকজনকে আরামের ব্যবস্থা করবেন। স্বামী কখনো চেষ্টা করবেন না স্ত্রী যেই কাজে কষ্ট পায়, স্ত্রী কখনো এই কাজ করবেন না যেই কাজে স্বামী কষ্ট পায়। এই জন্য আল্লাহ বলছেন হুন্ডা লেবাসুল্লাহ ও আনতুম লেবাসুল্লাহ হুন্ডা, পরস্পর পরস্পরের গায়ের পোশাকের মতো। আমরা যেন এমন হয় আমরা যেন জিন্দেগি করতে পারি, সবাই কোন আমিন। তাহলে মায়া পানি যে এই কথাটি শিখবো, মেয়ে পানি যে কথাটি কামটি করবো, এটার জন্য মেয়েদের শিক্ষার দরকার আছে নাকি নাই? কথা বলা, শিক্ষার দরকার আছে নাকি নাই? এই শিক্ষার দরকার আছে। নবীজি শিক্ষা চালু করছে। আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর খুব খেয়াল করে, নবীর 11 জন বিবি আছিল। কয়জন? কথা কয় না রে, মানে তো ইসলাম বন্ধ করতে হয় না। কয়জন? জোরে কথা, কয়জন? নবীর বিবি আছিল 11 জন। 2 জন নবীজি জীবিত থাকা অবস্থায় ইন্তেকাল করছে, 2 জন। আর 9 জন লইয়া এক লগে নবীজি সংসার করছে, এক লগে সংসার করছে 9 জনকে লইয়া। কি মধুর সংসার! এর ভিতরে সবচেয়ে ছোট আম্মা যিনি, ওনার নাম হল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি এত বড় জ্ঞানী ছিলেন, এত বড় পণ্ডিত ছিলেন, নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম কোনো মাসালা নিয়ে যদি আটকে যাইতেন, তাইলে সাহাবারা দৌড়াইয়া আম্মাজান আয়েশার কাছে যাইতো, গিয়া কইতো আসসালামু আলাইকুম। আম্মাজান আয়েশা কইতো ওয়ালাইকুম আসসালাম। আমা গো, একটা মাসালা তো আটকাই গেছি গা, ওখানে এটা কেমনে কি তৈব? কই কি ব্যাপার? কই এরকম এরকম মাসালাটা, কই এটা আমি নবীজিরে দেখছি, নবীজি এমনি করছে, এটার মাসালা এই রইব, টেনশনের কিছু দরকার নাই। একমাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছে। এরপরে মহিলাদের ভিতরে সর্বোচ্চ যিনি হাদিস বর্ণনা করেছেন আম্মাজান আয়েশা, 2210টা হাদিস আম্মাজান আয়েশা বর্ণনা করছে। সুবহানাল্লাহ বলেন না? আম্মাজান আয়েশার সম্পর্ক ছিল নবীজির সাথে খুব মধুর। তিনি ছিলেন অনেক জ্ঞানী, ইসলামের জন্য তিনি অনেক উপকার করছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সাথে যে নবীজির কি মজার সম্পর্ক ছিল। মাত্র 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু হয়েছে। বিয়ে হয়েছে কয় বছর বয়সে? মোবাইল হয়েছে সব। কয় বছর করতেন না? কয় বছরে সংসার শুরু হয়েছে? কয় বছরে? 6 বছর বয়সে বিয়ে হয়েছে। তো 6 বছরের মাইয়া ছোট মানুষ কি তা বুঝে? বিয়া দইছে, বিয়া করে খেলাধুলা করে। আম্মাজান আয়েশা কয়, আমি যদি বিয়া কারো তখন বুঝতেও পারছি না। বিয়া দইছে, আমার আম্মা, আমার শরীরটা ছিল সিমন, শরীরটা করে দূর বলতো জামের ভোট করার জন্য সিমন শরীর লইয়া, তখন আম্মা এই খেজুরের এই শুকনা খেজুরটিতে গুঁড়া করিয়া খেজুরের রস দিয়া এটা সুন্দর করে জড়া বানাইয়া আমারে খাওয়াইতো। মক্কা মদিনায় এই খাবারটা খুব দামি খাবার, এটা খাইলে শরীর মোটো হয়ে যায়। তাই আমার আম্মা যে কে রেখে আদর করে জোড়া খাওয়াইতো, আমি তো বুঝছি না, আমার যে সংসার করণ লাগবো, এর লেগে আম্মা লাড্ডু বানাইয়া বানাইয়া আমারে খাওয়াইতো। আল্লাহ দিবে কয়দিনের ভিতরে আমার শরীর একটু বড় হয়েছে। 9 বছর যখন বয়স হয়েছে, আব্বা একদিন আই আমাদের ডাক দিয়া কয়, আশা এই তোর যে বিয়ে হয়েছে নবীজির লোকে সংসার করার দরকার না? আম্মাজান আয়েশা তো আব্বা না গেলে সারে না। সুবহানাল্লাহ কইতেন না? ছোট মানুষ তো বুঝে না, তো তখন কইছে না না ব্যাগটা গুছাইলো,
সব ব্যাগ ট্যাগ গুছাইয়া, খুব মজার কথা খেয়াল করে শুনেন, সব ব্যাগ ট্যাগ করে আমরা মতো হতো ছুটকিসার ব্যাগ আছেন না, এই ব্যাগের কাপড় সাইড মনে করে ফোটলা বাইন্দা এমনি দিয়ে আম্মা জানা আসায় এই বগলের নিচে ফোটলা লইয়া আব্বা আবু বকর সামনে দিয়ে আটতে আসে, এমনি পিছিয়ে পিছিয়ে আটতে আটতে নবীর ঘর নিয়ে আসে না, বা এটা তোর স্বামীর ঘর, যা ভিতরে যা। নবীজি দরজাত খেলে রয়েছে, ডাক দিয়া বাহালেন সাহালেন মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? 9 বছরের ছোট্ট মেয়ে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভেতরে গেলেন। নবীজি ডাক দেয়া, আয়েশা বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসছো, দেখি পটলার ভিতরে কি আনছো? আম্মা জানা আয়েশা কয়, এটা আমার ব্যক্তিগত জিনিস, গোপন জিনিস দেখানো যাবে না। ছোট মানুষ লজ্জা পেয়ে গেছেন। নবী কওমা, আমার লগে তোমার আবার ব্যক্তিগত কিটা? আমরা না জামাইবো, আমার সব তুমি জানবা, তোমার সব আমি জানবো, তোমার কি আছে সব আমি দেখবো, দেখি পটলার ভিতরে কি। আম্মা জান আয়েশা লজ্জায় লাল হয়ে গেলেন। এমনি আম্মা জান আয়েশা ছিল লাল সুন্দরী, এই জন্য নবীজি আদর কইরা ডাকতো হুমায়রা। সুবহানাল্লাহ বলবেন না? আয়েশাকে আয়েশা বলে ডাকতেন না, তিনি ডাকতেন হুমায়রা, মানে লাল সুন্দর মেয়ে, আরবিতে কয় হুমায়রা। আম্মা জান আয়েশা ফর্সার ভিতরে একটু লাল সুন্দর, একটা আছে দবদবা সাদা, আরেকটা আছে একটু লাল সাদা। সুবহানাল্লাহ কয় না? এই দবদবা সাদাটা দেখতে পেলাম ভালো লাগে না, মনে হয় যেমন বেটকি দিয়ে রয়েছে, মনে হয় যেমন ফানির চুবা দিয়া তুলছে, হোটা হয়ে উঠছে কেন। হ্যাঁ, এরকম না। আম্মা জান আয়েশা ছিল মারাত্মক সুন্দরী, আম্মা জান আয়েশা ছিল একটু লাল সুন্দর। নবীজি বুদ্ধি কইরা আম্মা জান আয়েশার নাম রাখছে হুমায়রা। হুমায়রা কইয়া ডাক। আপনারা যারা দাঁড়াই নিছে, বনের জায়গা নাই? হ্যাঁ, বইল না, দেরি কত? তারা মনে করছে কতক্ষণ পরে বাইক চাই না দেবে, অনেক দেরি, সাংঘাতিক দেরি করছে। মার হাবা পায় না রে, সেটা পায় না মার হাবা। আম্মা জান আয়েশার নাম নাকি তা? এটা কি আবু বকর সিদ্দিক নাম রাখছে নাকি নবীজি রাখছে? এই জন্য মাসালা হইলো, আপনার বউরে আপনি একটা গোপন নাম দিবেন, এটা যেন কেউ না জানে। আপনি এই আপনার হরিও জানার দরকার নাই, আপনার সালাসালিও জানার দরকার নাই, আপনি বউরে গোপনে এই নামে ডাকবেন, এতে বেরিয়ে আনন্দিত হয়। নবীজি ডাক দিতে হুমায়রা। সুবহানাল্লাহ কইতেন না? যেই কথাটা মনে পড়ছে কইতাম ইসলাম, নবীজি একদিন একেবারে কারার হালাল তিনি এই কাবা ঘরের ভিতরে বসা ছিলেন, বুড়া কাবায় তিনি ধ্যানমগ্ন ছিলেন। তিনি জিবরাইল আলাইহি এই ধ্যানমগ্ন হয়ে তিনি মনে হয় যেন আল্লাহর সাথে মিশে গেছেন, এমন হয়ে গেছে, দিন দুনিয়ার খবর নয়। তিনি আগে সেটা ঘরের দরজার দাঁড়াইছে, দাঁড়িয়ে আসসালামু আলাইকুম। আম্মা জান আয়েশার দরজা, খুব খেয়াল করেন, দরজার দাঁড়াইয়ে আসসালামু আলাইকুম। আম্মা জান আয়েশা কয় ওয়ালাইকুম আসসালাম। কইছে পরে নবীজি কয়, মা নামতে তুমি কি? কারে জিগায়? কথা বলে কারে জিগায়? আম্মা জান আয়েশা ওনার কি হয়? স্ত্রীর জিগায় তুমি কে? দরজার দাঁড়াইয়া। আপনি যদি আজ বাইক গিয়া কর কারণটা শিখলাম না, এগুলি যে শিখলেন যে বেহুশ হইতো না, এটা তো কফল ভালো, ঠিক নিও। নবী যাইয়া কয় তুমি কে? আম্মা জান আয়েশা। মনে করছে নবীজি তো মাঝে মাঝে মজাক করে, আনন্দ করে, আমার লগে মনে নবীজি যে ফুর্তি করতে দেয় বাবা। আমরা তারা তো সবসময় সেইটা থাকে, এটা না। নবীজি মাঝে মাঝে স্ত্রীদের সাথে মজা করতেন, আনন্দ করতেন। ডাক দিয়ে যখন কইছে তুমি কে, আম্মা জান আয়েশা মনে করছে আজ যা বোধহয় নবী আমার লগে মজা করতে আছে। তো নবী মজা করতে পারে, আমরা পারি না, আমিও তো পারি। তো নবীজি কয় আমার চিনছেন না, আনা আয়েশা, আমি হইলাম আয়েশা। নবীজি কয় আয়েশা কে? সুবহানাল্লাহ নাকি? দূরে কয় না সুবহানাল্লাহ। যখন কইছে আয়েশা, আয়েশা কে? আয়েশারে চিনেন না, হুমায়রা। সুবহানাল্লাহ বলবেন না? আপনার লাল সুন্দরী, আপনার লাল সুন্দরী ইয়া রাসূলুল্লাহ, আপনি হুমায়রা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া কয় হুমায়রাকে। আম্মা জান আয়েশা চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি বুঝ জ্বালাইছে নবীজি আর নবীর মাঝে নাই, নিশ্চয়ই আমার নবী আল্লাহর সাথে মিশে গেছে। এত আনন্দ করতে গিয়ে তো এই পর্যন্ত যাওয়ার কথা না। এখন আম্মা জান আয়েশা কয় আপনি হুমায়রারে ছিলেন না? বিনতে আবু বকর, আবু বকরের মেয়ে হইল হুমায়রা। কয় আবু বকরকে? সুবহানাল্লাহ। আমার আম্মা জান আয়েশা ভয় পেয়ে গেছে। নবীজি আবার চুপ মেরে বসে আছেন, আম্মা জান আয়েশাও বসে আছেন। কিছুক্ষণ পরে উনি একেবারে নিজের ভিতরে ঠান্ডা মাথায় তিনি বসলেন, আবার মুচকি হেসে কয় আয়েশা, আয়েশা তাড়াতাড়ি করো, আমার একটু পানি দাও।
আয়েশা কয় কি আপনি? আমি মোহাম্মদ। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা কয় আমার জন্য জিজ্ঞাসলেন, আমিও সারিন না বেরি না, তখন আমারও পানি বার করতে কত দেরি হইব। আবার যখন ডাক দিছে আয়েশা, নবীজি কয় আয়েশাকে। এবার আয়েশা আমার নবীজি যখন ডাক দিলেন আয়েশা, আবার আম্মা জানা আয়েশা কয় আয়েশাকে। কয় আয়েশা আমার হুমায়রা। কয় হুমায়রাকে। কয় হুমায়রা আবু বকরের মেয়ে। কয় আবু বকরকে। সুবহানাল্লাহ। নবী বুঝ জ্বালাইছে, আমার আয়েশা আমার লগে মজার খেলা শুরু করছে। ওয়ালি কাবুরার মুসলমান, আজকে ঘরগুলো ধ্বংস হয়ে গেছে, ঘরগুলোর ভিতরে আনন্দ নাই, ফুর্তি নাই, মনে হয় দুধু মরুভূমি। সংসার করতে আছে, হেতে বিদেশ গেছে গা টেহার লাগিয়া, টেহা টুয়া বাড়াইতে আছে, এবিডিয়ে খরচ করতে আছে। স্বামী স্ত্রীর ভিতরে ওই সম্পর্ক নাই, সম্পর্ক হয়ে গেছে রিক্সাওয়ালার লগে, দোকানদারের লগে। ঠিক কিনা? হেতে গিয়া মুদি দিয়া টেহা কামাই করে এবিডিয়ে হেতার পাড়াই না জিনিস পইরা, নাকে ফুল, কানে দুল, ফ্লাট মালা, হাতে বালা, হাতে ফাড়াইছে কষ্ট করে। ও সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া, সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া ফুটবার কদুচ্চার কাছে তার কাছে দিয়ে দিস। হাতে কদুচ্চা দেখা করতেছে, ভাবি কয় কিটা? কয় আমার বুঝতে আছে ভালো, তো আপনারা আসেননি বালা, তা আপনি মাদার ডালা আমরা বাইক দূর যাইয়া হরিয়ে বুঝ জ্বালাইছে কারণ একটা আছে। তাই করছে কিটা, এই বেরিয়ে যখন বিকালবেলা গেছে, গেছে পরে হাতে সিগারেটের কাগজ ফেসাইয়া আন্না সেটা কইছে, কয়তে আপনার লিগে একটা চেইন দিছে। এবিডিয়ে চেইন দিয়া দুস্তের বাইকতে আইসে, হোর ভাই বাপে নিজের বাইক আইসে, আইসে পরে হরিয়ে জিগা কি দেখবো তোমার গলার যেমন চেইন দেখা যায়। কহ আব্বা, আব্বা, আব্বাই কিন্তু এবিডি চেইন কিনা দিছে। না ওই জন্য আসতে না বুঝলেন কিতা কইছে, আব্বা, আব্বাই কিতা, আব্বা চেইন কিনা দিছে, রাস্তার দেওয়া হয়েছে, দিছে গলার দেওয়া যা করছি। এবিডি না পুরানো পিসা, এবিডি তো বুঝ জ্বালাইছে, জামাই আব্বা বানাই গেছে। নাউজুবিল্লাহ জুড়ে পেতাম না। কেউ আরেক গর্ব না, তে যে বিদেশ গেছে তার আহল তার কন্যা গেছে বিদেশ গিয়া। তুই বেড়া বেডিনে সাইন দিবি ভালো কথা, এই বেডিনে বিয়ে করে বউ হইছে, এই বিদেশ যাওয়ার সময় তুই কোন আমরা বিয়া করছ তা, তোর বিশা আইছে, সব রেডি হইছে, তোর আব্বা এই বেচতে এই বেচ খালি দৌড়ে, তোর মাইসি গেছে কিটা, কত শব্দ রেডি, ঠিক আছে টেয়া তো জমাইতে পারছি না। এবি দিয়ে ওই সন্দুকের তলেতে টেনা ফেসাইন না, ওই বাফে দেউন না, তোর নানা একটা চেইন দিছিল এই আমলে, সেই চেইনটারে বার করে যাবে না তো দিছে। কয় না চেইন দেয়া কিটা করা, আমার ফুট বিদেশ গেলে কত এ চেইন হইব, এই কথা কয়ে চেইনটা দিছে। এবারে চান্দিনা বাজারে নিয়ে চেইন বেচা তোর টিকিট কাটতে পরে তোর বিদেশ সরাইছে। তুই সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া তোর বউরে চেইন দেস, তোর মার গলাটা খালি, তুই কি মানুষ কই সত্যি বেড়া? ঠিক কিনা মা? চেইন ফানা কি বউে না মা? তুই কি বউয়ের চেইন বেচা গেছ না মার চেইন বেচা গেছ? আগে ফানাটা দিয়ে নো, ফানাটা আগে দিয়ে নো, তারপরে বউয়ের লেগে শোক করে কাম লাগলে আবার আড়াই মিনিট একটা চেইন আনার জন্য উঠতে যেতে হয় চেইন দিয়া। আগে ফানাটা দিয়ে নো আগে। তোর মায় তোর নানার স্মৃতিটা দেওয়ানোর সময় ঢেকাইতে দিছে, আব্বা নাই চেইনটা রয়েছে না, কি ওরম চেইন দিয়া না, তে বিদেশ গেলে কত এসে লইব। তুই নিজে চেইন দিয়া, তুই বউয়ের লেগে চেইন ফাড়াস কুদি চারি দিয়া, আর নিজের বার গোলাটা যে খালি তোর একবারও মনে হয় না রে অসভ্য। তুই বুঝতা, তুই ডাক্ত, তুই যদি তোর মার লেগে চেইনটা বাড়াইতি, তোর মায় কোনো চেইনটা দিল না, ওই একবার গলার দিয়া সেটা আইস দিয়া করলেন বউ, আমি বুড়া বেড়ি চেইনের লেগে ঠিক আছে, তোমরা জোয়ান বেড়ি নাও, তোমরা তো গলা দিবা দিয়া তো তোর মায়ের তোর বউয়ের গলাতে তো ফোড়াই দিল। ঠিক কিনা কর? তুই তো বুঝতা, কায় দেয় তো বুঝতা তুই। আরে বাসের লাগে আপেল নিলে কি বাহে খায়, তোর জিফুত লই যায় তো খায়। ঠিক কিনা? তো তুই আপেল নিয়ে দিস মারা তো মা, তুমি বাসো না মোড়ো, তোমার লেগে দুইটা আপেল আনছি, ওইটা নিগো কাজ, ওইটা নিয়ে পিছিয়ে না 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 না, আমার নাটক তুলে হয়ে যাবে আপেল খায় মারি মা বুড়ি। ইয়ে কারবার কি মায়ও খুশি, ফুটে ভাই দেখা গেছে তোর লস কি হয়েছে। তুই একটা ফুটে দরজা বন্ধ করে ফুটে খাওয়া, তুই দুই চার কাছে বউয়ের লেগেছে ইন্ডাস্ট্রিপ্তি, তোর মার কাছে ফাড়া, তোর মা একবারতে বেশি দুইবার গলার দিব, এরপরে তোর বউয়ের হাইদা দিয়া লাগবো। ঠিক কিনা কও? মায়ও খুশি হইলো, বউয়েও সেন পাইলো, দুইটাই তো লাভ। আর আমরা তো এমন বড় হয়েছি, এমন বড় মা বাপের প্রতি মিলে কোনটা হিসাব মিলাল না করিলেও বুঝে না, তে মা চিনছে, তে বউ চিনছে, তে মা চিনছে না। ঠিক কিনা কও? এমনি তো তারে আল্লাহ হেন্ডে শাস্তি দিয়া ছাড়ছে। কথা দেখো মনে করছে দেখি কইলে তা আর হবল বলা কই সারা লাগে জ্ঞান দেখবা মা।
বার হাবা কয় না রে, জোরে কয় না বার হাবা। কথা যেটা মনে পড়ছে এটা কি কয়ে লেখা? এটা কি যারা বইয়া রয়েছে তারা লেখা কইতাম না, যারা কেটে রয়েছে তারা লেখা কইয়া লেখা? বয়ালাও বইয়া লাগবে না লাড়া বেড়া ভাইটা দিকটা ফিক্সড হয়ে গেছে কালকে রে, বেয়ারিং ও গ্যারিজ দেওয়া লাগবো নাকি? বসো, মাত্র শুরু হয়েছে ওয়াজ, আমরা হলো লাইন মতো যাইতাম পারছি না, জায়গা মতো। মার হাতে কয় না দেবী এটা ছিল না, হ্যাঁ আমার সাথে সাথে মনে মনে ভাই কি তারা আইও দিবি মার হাতে কয় না রে, কি কই জানাইতাম কথাটা? ইয়ো ও সুবাকে ও কইটা টুকরা রে, মা সিং সত্তা রে, বাপ সিং সত্তা। একটা উচিত কথা কইয়া যায়, বউ মরে গেলে গা বিয়া করলে আবার বউ পাওয়া যায়, মা মরে গেলে সৎ মা পাওয়া যায়, মা পাওয়া যায় না, ঠিক কিনা পাওয়া? আমি প্রথম যখন হলো গেছি তখন হলো 2000 সাল, 5000 তখন এটা কয় সাল? 24। তখন আমারও মানুষের তো চিনে না, আমিও মানুষের তো চিনি না। তখন তো ওই সিফা সামনে দশ করি আর কি, খের মুড়ার সিফা, কলা মুড়ার সিফা, উড়ানো উড়ানো অহত আছে, বড় বড় জায়গাতে আমার নেয়, মার হাবা কোনটা কেন? আমি যে হয়ে গেছি বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা। যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দরুদ না ছাড়িলে নবীজির দরুদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা وعلى آل سيدنا بلغ العلا
চালিহি বাইকম্যান কি করতেছো তুমি? কয়বার ডাক দিলাম তোমারে? حسنت جميعا كصالح صلوا عليه سلموا يا قوما صلوا على صدرنا من مصطفى جاء إلا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله বাইক নাম তৈরি আছে ও আছেন না বাইক কমাই না ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য আলিকামোড়া বাজার সংলগ্ন বাইতুন নাজাত ইসলামিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে সকল কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 29 এপ্রিল রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবীর থেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে প্রচন্ড গরমের মাঝে মানুষ যখন স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য খুব পেরেশান আছে এমন এক বৈরী আবহাওয়ায় যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি বিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি পীর কামেল জনাব আলহাজ হযরত মৌলানা আয়াজ আহমদ জুবাইরি ওয়া সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব জৈনপুর কথা বলেছেন মাগরিবের পরে হযরত মৌলানা আব্দুল মালিক ফয়েজি সাহেব আজকের প্রধান অতিথি যিনি আমার পূর্বে কথা বললেন আপনাদের ইউনিয়নের সম্মানিত নির্বাচিত জনপ্রতিনিধি জননন্দিত চেয়ারম্যান জনাব আলহাজ শাহ মোহাম্মদ সেলিম প্রধান আজকের মাহফিলের সহসভাপতি বিশেষ অতিথি আমন্ত্রিত ওলামায়ে কেরাম মাহফিলের প্রিয় পরিচালক হাফিজ মৌলানা মুফতি শফিকুল ইসলাম সাহেব উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম কলিজার টুকরা যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ এই প্রচন্ড গরমের মাঝেও আপনি অনেক লোক চলে আসছেন আমি খুব খুশি হয়েছি যে এত গরমের ভিতরে আপনারা এসে হাজির হয়েছেন আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না কারণ গরম তো আমি বুঝি যে কেমন গরম আমি তো আর অন্য দেশ থেকে আসি নাই আমি আপনাদেরই মানুষ আমি কুমিল্লারই সন্তান সুতরাং আজকে কুমিল্লাতে এই সিজনের বোধহয় সবচেয়ে বেশি গরমটা আজকে পড়েছে তো এই জন্যে আমরা চেষ্টা করবো কম সময়ের ভিতরে
আপনারা যেন দোয়া করে বাড়িতে চলে যেতে পারেন, আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই বলি আমিন। জুড়ে আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলেন আমিন, বলেন সুবহানাল্লাহ। প্রথমবার আপনারা আমিন কইছেন না, কারণ চেয়ারম্যান সাহেবও কইছেন। আপনারা চাইয়া দিচ্ছেন ওনার ভাই, মনে করেন চেয়ারম্যান করেন আমরা ভোটাররা কইয়া কি বিপদও পড়ি কেন। হ্যাঁ, এখন তো চেয়ারম্যান সব কইছে, আর কোনো সমস্যা নেই তো ইনশাআল্লাহ। বলেন আমিন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমার কাছে খবর আছে এই চেয়ারম্যান হওয়ার পরে উনি বারবারই চেয়েছিলেন আমাকে আনার নানান জায়গায়, বিশেষ করে মাঝিয়ার না, ওখানে আমার আর আসার সুযোগ হয়ে ওঠেনি ব্যস্ততার কারণে, আমি আসতে পারিনি। তা আজকে আসা হয়ে গেল, সবাই শুনে যাবো আমরা একসাথে। আল্লাহ যেন কারেন্ট আসছে, ওকে ফাইন, কারেন্ট আসছে, সমস্যা নেই, করেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন, এদিক সেদিক না, ছেলে শুধু আমার দিকে তাকিয়ে থাকবেন, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। বন্ধুগণ, আজকে গরম, আমরা স্বাভাবিকভাবে টেনশনে আছি। আপনি কি চিন্তা করে দেখেছেন যে হাসরের ময়দানে যখন আমরা উঠবো তখন গরম কি এমন থাকবে না, আরো বেশি হবে? এখন যেমন আপনি মাহফিল থেকে দূরে সরে থাকতে পারেন, কোথাও গিয়ে বিশ্রাম নিতে পারেন, ফ্যান লাগাইয়া শার্ট খুইলা আপনি আরাম করতে পারেন, কিন্তু যেদিন আপনি হাসরের ময়দানে উঠবেন পালানোর মতো জায়গাও আপনার থাকবে, এখানেই থাকালাম। মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, জমিনটা তামা হয়ে যাবে, মানুষের চোখের পানি আর ঘাম দিয়া কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত ঘাম আর চোখের পানি হয়ে যাবে, কিন্তু পালানোর কোনো জায়গা নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই মুসিবতের দিনের প্রস্তুতি গ্রহণ করে যেন আমরা সেই বিপদে না পড়ে যাই। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই করি আমিন। তোমরা যদি মাইকটা এক এক সময় এক এক রকম করো, আমি ওয়াজ করতে পারবো না তো। একবারে ফিক্সড করে দেবো, একবারে ফিক্সড করে দিয়া একরকম করে দেবো। যে মাইকটা ওইখান থেকে আওয়াজ আমার ইকুটা বন্ধ করে দাও, ইকু বন্ধ করো, আওয়াজ একটু বেশি দিলে ভালো না, শ্রুতি মধুর জন্য হয়, মানুষ যেন আরাম পায় শুনে, এরকম করে দাও। সবাই করে না আমিন। কেরিটা বন্ধ করো, মাইকের শিকড় আওয়াজটা বন্ধ করে সুন্দর করে শুধু নর্মাল মাইক দাও, একেবারে নর্মাল মাইক, আর কোনো কিছু লাগবে না, ইকো টেকো বিট টিট কোনো কিছু দরকার নেই। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। জুড়ে আরো জুড়ে। যারা চলে আসতেছেন বসে পড়ুন, এখনো তো জায়গা আছে। যারা দোকানপাটে রাস্তাঘাটে আছেন তারাও এসে পড়ুন, লম্বা সময় আমি আটকে রাখবো না। আপনি যদি মনে করেন শুরু করুক, আইতে আছি, আপনি আইয়া দেখবেন আমি যাইতে আছি, সুতরাং এই আইতাসির কোনো দাম নাই। যদি দেখেন যাইতে আছি তো লাভ নাই তো, এই কম সময়ের ভিতরেই চলে আসতে হবে। যারা এই ওয়ালগানে ধাক্কাইতে আছেন তারা ভিতরেই পড়েন, সবাই ভিতরে চলে আসেন, সামনে জায়গা আছে তো। মাশাআল্লাহ, আমরা খুব মনোযোগের সাথে কথা শুনবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, এই দুনিয়ার ভিতরে আল্লাহ মানুষের মাঝে দুইটা শ্রেণী রেখেছেন, একটা হচ্ছে পুরুষ, আরেকটা হচ্ছে মহিলা। পুরুষ এবং মহিলা এই দুই দল মিলেই আমাদের পরিবার। সুবহানাল্লাহ বলবেন না? এখানে পুরুষও আছে, মহিলাও আছে। মহিলা বাদ দিলে যেমন সংসার টিকবে না, থাকবে না, পুরুষ বাদ দিলেও আপনার এই পরিবার হবে না। পুরুষ এবং মহিলা মিলেই আমাদের পরিবার। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। তো আপনি যা কিছু দেখতেছেন, যা কিছু আপনি পৃথিবীর ভিতরে দেখতেছেন, যেগুলো আমাদের মানুষের সৃষ্টি, সব কিছুর ভিতরে পুরুষের যেমন অবদান আছে। আপনি মোবাইলটা রেখে দিতে হবে ঢুকাইয়া, এটা থিংসের বাসাই আছে। হ্যাঁ, আলাই থিংসের বাসাই আলাইছে, আমি দেখছি। আপনার টোকে চাইতে আছে, বন্ধ করুন, বন্ধ করুন, হালাই অনুরোধ করে আমি কম জুড়ে। তো যেই কথাটা বলতেছিলাম, তোমরা যারা রেকর্ড করছো, এভাবে রেকর্ড হয় না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ, এই মোবাইলটা ছাইড়া দিয়া মন দিয়ে আমার দিকে তাকাও, একবার মোবাইলের দিকে, একবার আমার দিকে, মজা পাইতেছে না তো তোমরা বন্ধ করো মোবাইলগুলা। ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? হাজার হাজার ওয়াজ। আমার মতো ওয়াজ কোনো বক্তার বোধহয় ইউটিউবে ঢুকে না।
সুতরাং আপনারা এই যে কইতে আছে কথা তো না মাথা লাড়তে আছেন, এটা বুঝ দিতে আছে আমারে পকেটে ঢুকান অথবা নামান, এটারে বাদ দেন, এটার দিকে তাকান কেন? খেয়াল করে আমার দিকে শুনুন, আমিন বলেন। আমি যে কথাটা বলতেছিলাম, একটা পরিবার মানে কি? স্বামী স্ত্রী, এটা হলো ছোট্ট পরিবার। স্বামী স্ত্রী ছেলে মেয়ে, এটা হলো আরেকটু বড় পরিবার। এটার থেকে আরো বড় স্বামী স্ত্রী ছেলে মেয়ে মা বাপ। এটার থেকে আরেকটু বড় স্বামী স্ত্রী ছেলে মেয়ে মা বাপ ভাই বোন। এইগুলা মিলেই হইলো আমাদের পরিবার। সর্বনিম্ন পরিবার হলো স্বামী স্ত্রী, এর নিচে হইলে আর পরিবার হয় না, ব্যক্তি হয়। ব্যক্তি হয় একজন। আর যখন স্বামী স্ত্রী একসাথে হয় তখন এটা পরিবার বলে। ছেলে মেয়ে হইলে পরিবারটা আরেকটু বড়, সাথে মা বাপ থাকলে আরো বড়, ভাই বোন থাকলে আরো বড়, এটা বলে পরিবার। তাই আমরা মানুষ যারা, আমরা পারিবারিক জিন্দেগি যাপন করি। পারিবারিক জিন্দেগি ছাড়া একটা মানুষের জীবন সুখময় হতে পারে না। আমরা একজন আরেকজনের কাছে দায়বদ্ধতা আছে, একজন আরেকজনের কাছে আমরা আটকা আছি। এই যে চেয়ারম্যান সাহেব, যত ক্ষমতা হোক আমরার কাছে লাগবে, আমরা বুট দিলে নেবেন চেয়ারম্যান, ঠিক কিনা কর আনলে এবার আটলেও লাভ বুঝতে হয় না। এবার চেয়ারম্যান আটতে বাটা যেত কি আর চেয়ারম্যান তো সবে শেষ। আপনারা 3 বার ফাঁস করাইছেন দেখতে তো, এবার ইউনিয়ন উপজেলার সাহস করে নিচ্ছে মার খাবেন না কেন? এবারে যে ফুইলারবার ফেল করতো, তারপরে পরের বার দাঁড়াইবো কিনা চিন্তা করবো। তাইলে এবারে ভালোবাসা পাইছে আপনাদের, এবারে একটা ভরসা হয়েছে। 3 বার যখন ফাঁস করে লাইছি, আর সান্দিনার ভিতরে মাঝিয়ারাটা যেহেতু একটা বড় ইউনিয়ন, আর এটা যদি যেহেতু যেমনি কইরা সেটা 3 বার মানুষের মন জয় করতাম পারছি, আল্লাহ আল্লাহ করে আমরা তারা যদি বাইরে বাইরে কথা কখন শুরু করে, তো হলে মিল্লা জিল্লা উপজেলাটা যদি কোনো মতে বুচুরিয়ে বিকালিতাম পারি। এরপরে আল্লাহ আল্লাহ করে খেদমত করতাম, বলে হয়তো তারও আবার 2-3 বার চেষ্টা করব, যদি ওনার আচরণে ব্যবহারে কাজ করবে মানুষ সন্তুষ্ট হয়, ঠিক কিরকম? তবে আজকাল আমরা যারা চেয়ারম্যান হয়, এবারের কথা কই না, মানে সাধারণত যে দেখি আর কি, আমরা দেশে যারা চেয়ারম্যান হয় দেখবেন যে অধিকাংশ মানুষ একবার চেয়ারম্যান হইতে পারলে এরপরে গ্রামের তারা কয় আইও আরেকবার, তুমি যে যা শুরু করছো তুমি এফিসে দিয়ে আর কি আরেকবার আইও নির্বাচন করতে হয়, আপনার টের বা ভোট কারে কয়। এটা কি ওনার প্রতি খুশি হইয়া কয় না রাগ হইয়া কয়? ওনার আচরণ ভালো এই জন্য কয় নাকি? আচরণ যখন খারাপ হয় তখন মানুষ এই কথা কয়। আর আচরণ আমি এটা বুঝি না। ও একটা মানুষ যদি সাধারণ মানুষকে চেয়ারম্যান হইতে পারে, চেয়ারম্যান অনের পরে এবারে কত সুযোগ আছে, দুস্থ মাতার গম আছে, বিজিএফ কার্ড আছে, তারপরে হগিন নিবেদির লিগে সাহায্য আইয়ে, তারপরে নানান ভাবে টিনটুন নানান কিছু আইয়ে। তারপরে ফৈলদার চেয়ারম্যান আছে না, সাধারণত বুদ্ধি কইরা মানুষের ভালোবাসা দিয়া যদি চেয়ারম্যান ও যায়, একজন চেয়ারম্যান যদি চিন্তা করে যে আমি মরণের আগের দিন পর্যন্ত চেয়ারম্যান থাম, তার কিন্তু এই সুযোগগুলা আছে, আমরা তার এই সুযোগগুলা কাজে না লাগাইয়া যখন নিজের ভিতরে লই আইয়ে তখন মানুষ কয় আইও আরে, ঠিক কিনা কন? আর কাজে লাগাইলে তো কোনো টেনশন নাই। মানুষের যদি ভাবতে চেয়ারম্যান হন এবারে ঠেয়া দিতে হবে। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। তো বন্ধুগণ, তাইলে পরিবার হইতে কমপক্ষে কি লাগে? একজন পুরুষ একজন মহিলা। এটা কি সবাই বুঝছেন? কথা বলা বুঝছেন? একজন পুরুষ একজন মহিলা মিলাই হইল পরিবার। এখন এই পরিবারটার ভিতরে আপনার এই যদি একজনে হয় শিক্ষিত, আরেকজন হয় মূর্খ, একজনে যদি হয় কথা কইতে পারে, আরেকজন কথা কইতে পারে না, একজন সবকিছু বুঝে শুনে চলে, আরেকজন একটু দেহতা, তো এই পরিবারটার ভিতরে অশান্তির সৃষ্টি হয়। একজনের কথা কয় এটা বুঝা না, তুই একবার ইশারা ইঙ্গিতে দেখে যে যখন বুঝে না তখন করলাম সাতুরটা থেকে। তো মনে করেন এই বেরিয়ে মনে করেন কথা কইতে পারলো না, তো আপনি ইশারা ইঙ্গিতে বুঝাইলেন। গরমের তাই আমরা কইছেন লেবুর শরবত দাও, তো আপনি কেমনে বুঝাইবেন লেবুর শরবত দাও? আপনি গ্লাস দেখাইছেন আর এমনি সিফা দেওয়া দেখাইছেন, এমনি মনে করছে সিফা দিয়া গ্লাস ভেঙে গেল। কেউ আশ্চর্য কি হাতের পরে গ্লাস বন্ধ করে সেদিন ঘুমুর করে কি চালাইলো। আর আজ যদি নিজে দেখায় সিফা দিয়া গ্লাস ভেঙে গেলিতাম কারবারটা কিতা, গ্লাসের পানির ভিতরে সিফা দিয়া লেবু দেওয়া এমনি বুঝছে না, তাহলে 2-3 বার বুঝানোর পরে তখন কি আনন্দটা সেতুরটা গেছে, এটা সেতুরটা যেন গেলে স্বাভাবিক। সুতরাং পরিবারের সদস্যরা যদি আপনার এই এক একজন আরেকজনের পরিপূরক হয়, জামাই ইশারাটা দিলে যদি বউয়ে বুঝ জ্বালায়, জামাই ডাকটা দিলে বউ যদি দৌড় দিয়ে আইয়া পড়ে, তখন বউয়ে কানে শুনে নেবি দৌড়তে কিন্তু কাছে গিয়া ডাক দিলেও দেবি শুনে না, এত দূরে টান দেওয়ান লাগে, না হলে ইশারা দেওয়ান লাগে। তাইলে স্বামী স্ত্রী দুইজন যদি একজন আরেকজনের পরিপূরক হয়
তাহলে এই পরিবারটা, এই সংসারটা সুন্দর হয়, শান্তির হয়, আনন্দের হয়। ঠিক কিনা বলেন? আরো একটু বুঝাইয়া কই, হ্যাঁ, স্বামী এবং স্ত্রী দুইজন মিল্লা যে পরিবার, এই হইল অনেকটা সাইকেলের মতো। কি এর মতো? সাইকেলের কথা বলেন। কি এর মতো? দুলাবন আমার দিকে ফিরে বলে কি এর মতো? তো বেড়াইতে বেড়াইতে জিন্দিগির লোকে সাইকেলের সম্পর্ক কিটা? সাইকেলের চাক্কা থাকে, যেই সাইকেলের চাক্কা নাই এই সাইকেল পেলাম চলতো না। ঠিক নেই? কথা বলে ঠিক নেই? তো সাইকেলের যেমন চাক্কা লাগে, চাক্কার ভিতরে আবার দুইটা জিনিস লাগে। একটার নাম হইলো টায়ার, আর একটার নাম হইলো টিউব। টায়ার আর টিউব পিনটা এই সাইকেলের চাক্কা নাই, তখন সাইকেলটা চলে। দুইটা চাক্কা, টায়ার নাই টিউব আছে, টিউব নাই টায়ার আছে। অবশ্য টিউবলেস টায়ার বানিয়েছে, কিন্তু যেটা আগেরটার কথাই আমরা কই মনে করেন, টায়ার আর টিউব মিলেই হলো চাক্কা। এই চাক্কাটা চললে আপনি আলিকা মুড়াতে আপনি যাইতেন পারবেন শান্তি না। আর এটা যদি না চলে, সাইকেল কইব চলে না, তো এটা দেখুন আপনার কাম লাগবে না। এই স্বামী স্ত্রী দুইজনের মিলেই একটা সংসার। এই সংসারটারে যদি আগাই নেওয়ার লাগে, তাহলে সাইকেলের যেমন টায়ার আর টিউব থাকলে সাইকেলটা দিয়ে চালাই আগান যায়, স্বামী স্ত্রীর ভিতরে যদি একজনের টায়ার হয় আরেকজনের যদি টিউব হয়, তাহলে চাক্কাটা যদি চলতে থাকে, একদিন এই পরিবারটা সোনার পরিবার হয়। ঠিক কিনা? এবার আপনারা কইবেন, আমার ওয়াজ শেষ, এবার আপনারা কইবেন স্বামী স্ত্রী মিললে যদি সাইকেলের একটা চাক্কা হয় আর চাক্কার ভিতরে যদি একটা টায়ারের একটা টিউব হয়, তখন বেড়াইতে কি টিউব হইলে ভালো হয় না টায়ার হইলে ভালো হয়? না বুঝছি না, ঠেলার লোকে কইেন না, বেটা কইছে দেখে হুন্ডা কইেন না। এটা কি টিউব হইলে ভালো হইব বেড়াইতে, না টায়ার হইলে ভালো হইব? বেড়াইতে টায়ার হইলে ভালো হইব, বেড়িতে টিউব হইলে ভালো হইব। কে রে? টায়ারটা শক্ত থাকে, এইটার উপরে দিয়া কাটার উপরে দিয়ে যাই যায়, চাক্কার উপরে দেওয়া যাই যায়, গরম ফিসের উপরে দেওয়া যাই যায়, এই টায়ারটা নষ্ট হয় না, এটা সহ্য করতে পারে। এখন বেড়াইতেও যেই রোদরা সহ্য করতে পারে, যেমনি ধান দাইতে পারে, সেই কইয়া যেমন ধানের ভাতটা লইয়া ইয়া করতে পারে, মেশিন দিয়ে যেমন মমি সিংহা কামড়ার লোকে ধান লইয়া লায়, বেরিয়ে জুড়া দিলে পারবো? ধান দাইতে পারবো? এখন যদি বেরিয়েছে এখন বাসো যখন সিট নাই, সাধু উঠটালা বেড়াইতে যখন গুছিয়ে নিলে সাধু উঠটালা বেরিয়েতে উঠতে পারবো? এই বেরিয়েতে উঠতে পারতো না। এর লেগে বেড়াই তৈল টায়ার, বেরিয়ে তৈল টিউব। এই টায়ার আর টিউবটা যদি সুন্দর থাকে, তাহলে সংসারটা সাইকেলটার জন্য ভালো চলে। আর টায়ার এবং টিউব, স্বামী এবং স্ত্রী দুইজন মিল্লা ঠিক থাকলে এই আপনার পরিবার নামক সংসারকে, সংসার নামক গাড়িটাও মাসাল্লাহ সুন্দর চলবো। এর লেগে কবি নজরুল, আমাদের যিনি জাতীয় কবি, উনি কইছে এ বিশ্ব চরাচরে যা কিছু চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীতে যা দেখতে আছেন সব বেগুনে একলা বেড়াইতে করছে না, বেড়াইতে দান দাইছে, বেরিয়েতে ঘর আইয়া লইছে উড়ানো, এরপরে বেরিয়েতে দান্ডি সিদ্ধ করছে, এরপরে রুদ দিছে, এরপরে বেড়াইতে গিয়া চড়াই আনছে, বেরিয়েতে কুলা এই কুড়াতে জাইডা চাউল দিয়ে আলগা করছে, বেড়াইতে এই ধান টান করে আনছে, বেরিয়েতে রান্না দিছে, আপনি খাইছেন। তাইলে বেড়াইতের যেমন অবদান আছে, বেরিয়েতেরও অবদান আছে। তবে দুইজনের অবদান দুই জায়গায়, একটা রইল টায়ার, আরেকটা রইল টিউব। এখন বাংলাদেশে যে হুজুর এখন কি আর তো শান্তি নাই, শান্তি থাকবো কেমনে? তখন বেরিয়েতে টায়ার হইতে চায়, বেড়াইতে টিউব বানাইতে চায়। ঠিক কিনা? যাওয়ার তা হইব। আপনি যদি সাইকেলের বাইরে দিয়ে টিউব লাগান, ভিতরে দিয়ে টায়ার লাগান, তো একটা ঘষার লোক তো ঠুস। ঠিক নেই? কথা বলে না? ঠিক নেই? যেই দিন থেকে বাংলাদেশ বেরিয়েতে বেড়াইতে জায়গা পাইছে, ওই টিউব যখন তাহারের টায়ারের বাইরে দিয়ে বসে এবার আইসে না সব করে ঘষার লোকে তো ঠিক না। ঠিক কিনা? রইল যখন দেবো বেরিয়েছে বাঙালি টাকায় যখন দেবো, এমনি বাংলি আইতে পারবো তবু তো দিয়ে না। এমনি যে খালি বাইরে যাইতো চায়, এমনি বাইরে দিলে তো গড়িয়া যাইবো কমেডি। ঠিক কিনা? বেড়াইটার কর্মক্ষেত্র আছে একটা, বেডিয়েটার কর্মক্ষেত্র আছে আরেকটা। হ্যাঁ, ইসলাম কয় না যে বেডিয়েটার ঘরের ভিতরে বেড়া রাখো, তার আর কোনো কাম নাই। কেন কিছু কাম নাই? আরে নবীজির জমানায় যুদ্ধের ময়দানে তো বেডিয়েটার কাম আছে, বেডিয়েতে যুদ্ধ করছে না, কিন্তু যারা যুদ্ধ করছে তারা যখন আহত হয়েছে, বেডিয়েতে ব্যান্ডেজ করছে, ওষুধ লাগাই দিছে, কাছে দিয়ে খেলে এমনি বাতাস করছে। যদি এই অসুস্থ রুগীটাকে লগে লগে ব্যান্ডেজ না করতো, গরমের ভিতরে বাতাস না করতো, তারা যদি রান্না বাইরা যুদ্ধের ময়দানে না খাওয়াইতো, তো বেড়াইতো যুদ্ধ করলো কেমনে? তো দেশ বিজয় হইল কেমনে? ইসলাম আইল কেমনে? তাইলে ইসলাম প্রচার প্রসারে পুরুষের যেমন ভূমিকা আছে, মহিলাদেরও ভূমিকা আছে। ঠিক কিনা? তবে ক্ষেত্র আলাদা, এক তারা টায়ার, আরেক তারা টিউব। আমরা কি টিউব না টায়ার? রেডিওতে কি টায়ার না টিউব? আবার কি টিউব?
কেউ বাচ্চা বলি তো ফেসবুক থাকি না যে ঢাকা শুধু আনছি না মুয়াজের লেগিয়া হুজুর আমরা টিউব বানাই দিয়া গেছে আরেকবার আইও সাউন্ডের লেগিয়া হুজুর খুব সাবধান। আমাদের সমস্যাটা হয়েছে এই জায়গায় আমরা ক্ষেত্র লাইছি, আল্লাহ ভাগ করে দিছে, আল্লাহ কাজ ভাগ করে দিছে। আমরা বেরিয়েতে যখন বাইরে চাইতো চাও তখন এই অশান্তি সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই পাওয়া আমি। বাংলাদেশে ওই মেয়েদের সংসার দাম্পত্য জীবন টিকে না, পুরুষ এবং স্বামীর সংসার টিকে না। আগিলা দিনও 50 বছর 60 বছর বুড়ো বুড়িয়ে সংসার করছে, জীবনে তারা আল্লাহ লাগছে না। কালা বেড়ায় কালা সাদা বিডি রেফাইলে বেড়ায় আলহামদুলিল্লাহ কইছে, বেডিও কইছে আমার কপালও আছে। আবার বেড়ায় যদি সুন্দর হয়, বেডি যদি কালা হয় কইছে মুরব্বীরা চাইয়া বিয়া করাইছে আলহামদুলিল্লাহ, এখন আমার কোনো কথা নাই। 50 বছর 60 বছর সংসার করছে, তারা আর আনন্দ ফুটতেই গেছে না। ফুত হইছে জি হইছে, ফুতের চাকরি হইছে ডাহা। তে আইসে দেখো আব্বা আপনি না গেলে আমি সরকারি বাসাতে উঠতাম না, আমার আপনি দিয়া বাসাত তুললা বিলাত করাইয়া দিয়েইবেন। এবারাই গেছে গিয়া সেটা যখন মিলাদ করছে, মিলাদের পরে রাইতে যখন উত্তর হইছে, তাই এবার কয়েকবার বলছে তোর মারে হলো যাবে কেন না আব্বা, আগে নতুন আপনি যান পরে আম্মায় যাইব। এবার একলা একলা গেছে মিলাদ মিলাদ করে উত্তর হইছে, রাইতের 12টার সময় উঠতে সেরা। এবার আইয়া বউ ফুতের ডাক দিয়া জিগা ফুটরে ফুতুর বালা তেল গুনি বা বাচ্চা সরিষার তেল বালা তেল দিয়ে কিটা করবে, কই ঘুম দিয়ে হয় না মাথাটা দিকে রকম করে। এবার আরে তাড়াতাড়ি করে সরিষার তেল পানি দিয়ে নিয়ে ইয়া মাথার দিছে, লাগু কবিতা ঘুম নাই তো। এরপরের দিন সকালে ডাক্তারের কাছে লয়ে গেছে, ডাক্তার এই টেস্ট করে সেটা জিজ্ঞাসে, আপনার আপনার তো কোনো অসুখ টসুখ পাইতেছি না। এবার আইস দিয়া কয় তার এখন বাইরে যাইতো, অসুখটা আমি ধরতাম পারছি। হেতে যখন বাইরে গেছে ডাক্তারের কানে কানে কয় তার এখন আমার বাইক দিয়ে। কি সংসার, বুড়ায় বুড়িরে হালাইয়া একটা রাত থাকতে পারে না। কি মজা, কি আনন্দ, শারীরিক চাহিদা, এটার মধ্যে হৃদয় ভালোবাসা আন্তরিকতা। সুবহানাল্লাহ বলবেন না? বুড়া বুড়ি একখানে থামানোর লিগে কি গেছে, কিন্তু এখন একজনটা আরেকজনে ছাড়া থাকতেও পারে না, কলজা চিন চিন ব্যথা হয়। এবার ডাক্তার সাহেব কইছে আপনার আব্বারে যখন আর ডাহা আনবেন 1 লাইন নেন, আপনার আম্মারে সহ আনবেন, কয়টা দিন থাইকা যেন হালকা থাকতে পারতো না। তো ভালো লাগতেন না? কি মজার জিন্দেগি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই সম্পর্কটাকে সুন্দর করে বর্ণনা করে দিলেন। আল্লাহ বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। শুনো 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 দুনিয়ার পুরুষ, তোমরা সবাই শুনো, হুন্না লিবাসুল লাকুম, এই যে মহিলাগুলা তোমাদের যারা স্ত্রী, তারা হইল তোমার গায়ের পোশাকের মতো। ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, আর তোমরা পুরুষেরা হইলা মহিলার গায়ের পোশাকের মতো। বলেন সুবহানাল্লাহ। জোরে কইতেন না? কি মজার কথা কইছে দেখছেন, কি মজার কথা। কই হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, কই মহিলারা হইলো, এই বেড়াজ এই মহিলারা হইলো তোমার গঞ্জি, তোমার পাঞ্জাবি, তোমার লুঙ্গি। এই বেড়িয়াজ তোমরা হুন্নারা হও, বেড়াইতে তোমরা কইতাছি, তোমরা আবার বেরিয়েছে গায়ের পোশাক জামা শাড়ি, তোমরা তারা গায়ের পোশাকের মতো, আবার তারা তোমরা গায়ের পোশাকের মতো। খুব খেয়াল করে শুনেন জিহন কথা। এখন এই এই স্বামী স্ত্রী একজন আরেকজন রে গায়ের পোশাকের লগে তুলনা দিল কেটে, উদাহরণ দিল কেটে, গায়ের পোশাকের লগে বেড়াই বেরিয়েতে সম্পর্কটা কিতা মুফাসসিরিন একরাতের সম্পর্ক আছে। গায়ের পোশাক খেয়াল করেন কথা বল না, গায়ের পোশাক তোমার জীবনে 3টা কাজ করে। খুব খেয়াল করেন, আপনার যে গায়ের পোশাকটা, আপনার গায়ের পোশাকটা 3টা কাজ করে। 1 নম্বরে লজ্জাস্থান ঢেকে রাখে, 2 নম্বরে ইজ্জত বাড়া, 3 নম্বরে শরমরে গুইরা রাখে। তো বাংলা কন্যা দিই মিলছেনি, কথা মিলছেনি? এই গায়ের পোশাক 1 নম্বর আপনার লজ্জা ঢাইকা রাখে, আপনার লজ্জাস্থান ঢাইকা রাখে, আপনার লুঙ্গি, বেরিয়েতে লজ্জাস্থান ঢাইকা রাখে, তার জামা কাপড়, এটা স্বাভাবিক। তাইলে লজ্জাস্থান ঢাইকা রাখে 1 নম্বর। গায়ের পোশাকের মেইন উদ্দেশ্য হলো আপনার লজ্জাস্থান গুলাকে ঢেকে রাখা। 2 নম্বরে হলো ইজ্জত বাড়া, 3 নম্বরে হলো গায়ের পোশাক আপনাকে আরাম দেয়। এই 3টা কাজ গায়ের পোশাক করে। এবার আপনার বুঝাইয়া বুঝাইয়া কই, পোশাক আপনার লুঙ্গি, আপনার জীবনে পায়জামা, আপনার পাঞ্জাবি গেঞ্জি, আপনার 3টা কাম করে। 1 নম্বর আপনার লজ্জাস্থান ঢাইকা রাখে, 2 নম্বর আপনার ইজ্জত বাড়া। বলে ইজ্জত বাড়ায় কেমনে? আমরা চেয়ারম্যান সাহেব পায়জামা পরে পাঞ্জাবি গাও দিয়েছি, আমিও পাঞ্জাবি গাও দিয়েছি। আচ্ছা আমি যদি একটা লুঙ্গি চিন্তা একটা সেন্ডু গেঞ্জি গাও দিয়ে সেটা স্টেজে বইতাম, আপনারা সুহি দিয়া আপনারা আমার ওয়াজ শুনবেন দূরের কথা, আর আমি যে আল্লাহ করে গুস্তিং দিয়ে বইতাম পারি।
মাশাআল্লাহ, এই মহিলা বাতাসের হুজুরে আর হুজুর বিজেরা পাইছে না রে। তাইলে আমার গায়ের পোশাক আমার লজ্জাস্থান যেমন ঢেকে রাখে, আবার আমার ইজ্জত বাড়ায়। হুজুরের পাঞ্জাবিটা সুন্দর হয়েছে, টুপিটা যে মাথার দিচ্ছে মাসাল্লাহ কি সুন্দর লাগতে আছে, দাড়ি ডিজে রাখছে, মার হাবা করা দিই। তাহলে গায়ের পোশাক এটা সকলের, এটা আমার বিল্লা কথা না, সকলের লজ্জাস্থান ঢাকা রাখে, ঠিক নেই? দুই নম্বরে আপনার ইজ্জত বাড়ায়, ঠিক নেই? আপনি ছাত্র যেই পোশাক গায়ে দিয়া কাম করতেন যান, আপনি বেআই হুজুর হুজুর উঠতেন না বল। তাইলে আপনি এক নম্বরে গায়ের পোশাক যেমন আপনার লজ্জাস্থান ঢেকে রাখে, দুই নম্বরে আপনার ইজ্জত বাড়ায়। আপনি ছাত্র যেই লুঙ্গিটা ফিন্দা কাম করতেন যান, আপনি কোনো দেখা যাইতে এই লুঙ্গিটা ফিন্দা যান না, লুঙ্গি ফিন্দা গেলেও তোলা লুঙ্গি আছে, এইটা ঠিক কিনা কর। তিন নম্বরে গায়ের পোশাক আপনার কি করে আরাম দেয়। আরাম দেয় কেমনে? শীতের ভিতরে আপনি যদি একটা চাদর গাও দেন, বেআরাম না আরাম? কথা কেনা বেআরাম না আরাম? আরাম। তাহলে গায়ের পোশাকটা আপনি খেতে আরামের জন্য আরাম দেয়। গায়ের পোশাকটাও আপনি যখন হাঁটেন রাস্তা দিয়ে, তখন তো কম্বল খাতা গাও দিয়ে হাঁটেন না, তখন হয়তো সোয়েটার না হইলে জাম্পার না হইলে আপনার একটা শাল, তখন এটা আপনারা আরাম দেয়। তুই এইটার লোকে আল্লাহ স্বামী স্ত্রীর তুলনা দিল কি রে? এই তিনটার লোকে স্বামী স্ত্রীর সম্পর্ক কি? হ্যাঁ, এটা আসল জায়গা তাইয়া পড়ছো, সম্পর্ক আছে। স্বামী স্ত্রী একজন আরেকজন লজ্জা ঢাইকা রাখে। পুরুষের ভিতরে যে বদ গুণগুলো আছে বেরিয়ে এই কথাটা মানুষের কাছে কয় না।